এই গতকাল গোয়ালখালী আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম আলেম মাওলানা জিলানী সাহেব, ওনাকে অস্ত্র দেখিয়ে কি করেছে, গ্রেফতার করেছে। জুলুম কোন পর্যায়ে গেছে দেখেন। যে মানুষটা জীবনে কখনো সুখ লাল করে কথা বলতে পারে নাই, যেই মানুষটা কখনো কারোর সাথে খারাপ আচরণ করে নাই, যিনি সারা জিন্দেগি ইসলামী ফ্রন্টের খেদমত করেছে, তার মতো সহজ সরল মানুষকে গ্রেফতার করে জাতির সামনে দেখাচ্ছে যে সন্ত্রাসী করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। আরে যে দেশে আলেমের উপর জুলুম হয় সেই দেশে কখনো শান্তি হতে পারে না, সেখানে গজব নেমে আসবে। সেখানে কি নেমে আসবে? গজব নেমে আসবে। আজকে বই চলে গেছে। একটা আলেমকে ধরে তুমি যে প্রতারণা করছো, তা আলেমকে ধরে তুমি যে বেজ্জুত করছো, তা আলেমকে ধরে জনগণের সামনে তুমি যে হাস্যকর পরিস্থিতি নিয়ে আসলা, এটার জন্য তোমাকে আজকে জিলানী সাহেবকে বাংলাদেশের কাঠগড়ায় দাঁড়াতে হলেও, এটা মিথ্যা সবাই জেনে গেছে, তোমাকে তো আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেদিন তুমি কি জবাব দিবা? কথা ঠিক না? তাহলে মরণের ভয় এখন আর আছে নাই। আমরা মুসলমানের নাই, বেদরমি তো থাকবেই না। আমরা মুসলমান বলে গেছি। আজকে সামান্য বিষয়ে আমরা মানুষ খুন করি, সামান্য বিষয়ে আমরা মারামারিতে লিপ্ত হই, সামান্য বিষয়ে। আর আপনাকে আর বেশি দূরে যেতে হবে কেন? বাবার হাতে ছেলে খুন হচ্ছে চট্টগ্রামে, মায়ের হাতে ছেলে খুন হচ্ছে চট্টগ্রামে, ছেলের হাতে বাবা খুন হচ্ছে চট্টগ্রামে। বাইরে যাওয়ার দরকার নাই। তো যেখানে ছেলের হাতে বাবা নিরাপদ না, বাবার হাতে ছেলে নিরাপদ না, সন্তানের হাতে মা বাবা সেফ না, মা বাবার হাতে সন্তান নিরাপদ না, সেখানে আমরা কখনো নিরাপদ হইতে পারি? আজকে নিরাপত্তা উঠে গেছে কেন? ওই ভয় চলে গেছে। কিসের ভয়? মরণের ভয়। এখন আমরা যে মরে যাব, যুক্তি তো দিয়েছে পৌঁছে যাওয়া, মাটির সাথে মিশে যাওয়া। এরকম অসংখ্য মুসলমানের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেরা, শিক্ষার্থীরা, ছেলেমেয়েরা এই যুক্তিগুলো শুনে ইসলাম ছেড়ে সেকুলার নাস্তিকে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এই আপনি দেখবেন ওরা তো আছে, ধর্ম মানে না, ছেলে মুসলমান, ছেলে কি মুসলমান, মা বাপ মুসলমান, শুধু জুমার নামাজ পড়তে আসে কেন? মানুষকে দেখানোর জন্য যে আমি মুসলিম। ভিতরে সে দ্বীনই মানে না, ইসলামই মানে না। কারণ সে তো 5 ওয়াক্ত নামাজ না পড়লে মা বাবা কিছু বলে না। তো সমস্যা কি? ওই জুমাতে চিল্লাই বলে মসজিদে আসে, মানুষকে দেখায় আমি মুসলিম, কিন্তু ভিতরে ইসলামের কোন আকীদা বিশ্বাস এরকম আছে না? নাই আছে। আমাদের ভিতরে অনেকে এরকম দিন ছেড়ে দিচ্ছে কেন? যুক্তির কাছে ঈমান বিক্রি হচ্ছে। তো গভীর মনোযোগ। এই যে 1500 বছর পরে আমাদের ঈমান নষ্ট করবে, এটা আমার আল্লাহ জানে কি জানে না? গভীর খেয়াল করুন, আমি যেখানে যাচ্ছি সেখানে চলে যায়। তাহলে যুক্তি দিয়ে অনেকে ইসলাম থেকে কি হয়ে যাচ্ছে? সরে যাচ্ছে। এখন আল্লাহ জানে আমাদেরকে ডিস্টার্ব করবে, তো আল্লাহ আসমান বানাইছে, আসমানের কোনো মা বাবা নাই। আল্লাহ সূর্য বানাইছে, সূর্যের কোনো মা বাবা নাই। আল্লাহ চাঁদ, গ্রহ, উপগ্রহ বানিয়েছে, এগুলার কোনো মা বাবা নাই। আল্লাহ আসমান, জমিন বানিয়েছে, এগুলার কোনো মা বাবা নাই। তো আমার আল্লাহ বলছে, আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি যেমন আসমান, জমিন, সূর্য, চাঁদ, গ্রহ, উপগ্রহ মা বাবা সারা বানাইতে পারে, ঠিক তেমনি আমার বান্দাও মা বাবা সারা বানাইতে পারে। পারে কি পারে না? আল্লাহ যদি আমাদেরকে মা বাবা সারা বানাইতো আরো ভালো হইতো। তো কেন? মার কষ্ট হয়েছে না? 10টা মাস যে আমার মামারে পেটে রাখছে, আমার মার কষ্ট হয়েছে না? আপনার পেটে 10 গ্রাম পাথর রাখতে পারবেন? আমার পেটে 20 গ্রাম পাথর রাখতে পারবো? চিল্লানিতে গড়ের সবার ঘুম কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। এক্সরে করার পর দেখবে পেটে পাথর জমেছে, ডাক্তার বলবে ব্যথার ওষুধে কোনো কাজ হবে না, অপারেশন করে বের করে ফেলো। কিন্তু আমার মা, আপনার মা 10 মাস 10 দিন 10 গ্রাম না, 20 গ্রাম না, 30 গ্রাম না, 1, 1.5, 2 কেজি জিন্দা মানুষ রেখে দিয়েছে। আমার মাও কখনো চিৎকার করে নাই, আপনার মাও চিৎকার করে নাই। কিন্তু আজকে আফসোস করতে হয়, মায়ের ছোট্ট পেটে আমাদের জায়গা হয়ে যায়, আমাদের 10 তলা বিল্ডিং এ আমার মায়ের জায়গা হয় না। এই ঝামেলা হচ্ছে কি হচ্ছে না? আজকে আমার বাবার জায়গা হয় না, আমার বিল্ডিং এ বন্ধুর জায়গা হয়, মায়ের জায়গা হয় না। আমার অমুক বিজনেস পার্টনারের জায়গা হয়,
আমার বাবার জায়গা হয় না, কিন্তু আমার মায়ের পেটে আমার জায়গা হয়ে গেছে, আপনার মায়ের পেটে আপনার জায়গা হয়ে গেছে। তো আমার মা যে কষ্ট পাবে, যেখানে 10 গ্রাম পাথর নিলে আমি নিতে পারি না, 20 গ্রাম পাথর আপনি নিতে পারেন না, সেখানে আমার আল্লাহ মায়ের পেটের মধ্যে 1.5-2 কেজি বান্দা রাখার সুযোগ করে দিয়েছে। তো আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক মায়ের পেটে 10 মাস না রেখে সূর্য, চাঁদ, গ্রহ উপগ্রহ, আসমান জমিন যেভাবে কুন ফায়াকুন দিয়ে বানিয়েছো, আমাদেরকে তো সেভাবে বানাইতে পারতা। আল্লাহ বলে, না, তোদেরকে মায়ের পেটে এনে 1 সেকেন্ডে বানাইতে পারি, বানাই নাই 1 মিনিটে পারি, বানাই নাই 1 ঘন্টায় পারি, বানাই নাই 1 দিনে পারি, বানাই নাই 10 মাস 10 দিন রেখেছি। কেন জানিস? আমরা বললাম, মালিক কেন? আল্লাহ বলে, 2টা কারণে। 1 নাম্বার কারণ, হুয়াল্লাযী ইউসাফফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। সূর্য, চাঁদ, জমিন, আসমান আমি হুকুম করে বানাইছি, অর্ডার করে বানাইছি, আদেশ করে বানাইছি। আর তোমার মায়ের পেটে এনে চুল থেকে শুরু করে নখ পর্যন্ত আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে সাজিয়ে দিয়ে দিয়েছে। আমি আল্লাহ তোমার সাজাইছি, পাটে পাটে সাজাইছি, সেজন্য সময় নিছি। এখন আসেন গভীর মনোযোগ। আমরা খাবার খাই কি খাই না? ভাত খাই, রুটি খাই, সবজি খাই, মাছ খাই, মাংস খাই। পেটে যাওয়ার পর এগুলো থাকে? অন্য কিছু কি হয়ে যায়? বের হয়ে যায়। জমিনের মধ্যে সবজি রাখলে জমিন হয়ে যায়, পানি রাখলে পানি চুষে নিয়ে নেয়। গাছগুলো কেটে জমিনের গর্তে রাখলে গাছগুলো কি হয়ে যায়? জমিন হয়ে যায়। ঠিক পেটও এরকম। ভাত দেন, রুটি দেন, সবজি দেন, মাছ দেন, মাংস দেন, সবকিছু অন্য কিছু হয়ে কি হয়ে যাবে? বের হয়ে যাবে। আর সেই পেটে আল্লাহ আপনারে আমারে 10 মাস 10 দিন রেখে দিয়েছে। কই আমরা তো গোবর হয়ে বের হয়ে যায় নাই। আল্লাহ বলে, পেটে যেমন সব দিলে গোবর হয়ে বের হয়ে যায়, কিন্তু তুই বান্দায় রয়ে গেছিস, ঠিক মাটিতেও রাখা যায়। তা আল্লাহ বলে, তোকে জন্মের আগে 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা রাখি নাই, 10 মাস 10 দিন রেখেছি। কেন? এটা বোঝানোর জন্য, যেই আল্লাহ জন্মের আগে ছোট্ট মায়ের পেটে তোমারে জিন্দা রাখতে পারে, সেই আল্লাহ মরণের পর 3.5 হাত কবরের ভেতরে জিন্দা রাখতে পারে। তাহলে বলেন, কবরে জিন্দা রাখতে পারে কি পারে না? পারে। এখন গভীর মনোযোগ। তাহলে উপরে কবর কয় হাত? 3.5 হাত। বলেন না, কয় হাত? আমরা বলছি উপরে কবর 3.5। এখন কবরে যাওয়ার পরে প্রশ্ন আছে না নাই? আছে। এটা নিয়ে কোনো মারামারি আছে? নাই। এটা কওমি হোক, আলিয়া হোক, সবাই বলছে কবরে কি করা হয়? প্রশ্ন করা হয়। প্রশ্ন কি মরারে করা হয় না জিন্দারে করা হয়? ক্লাসে আসে নাই, তারে কি প্রশ্ন করবে? মাহফিলে আসে নাই, তাকে কি প্রশ্ন করবে? তাহলে মরারে প্রশ্ন হয় না, প্রশ্ন হয় কারে? জিন্দারে। এখন প্রশ্নগুলোর আলোচনা আমি আসতেছি। প্রশ্ন যখন শেষ হয়, বান্দা যখন উত্তর দেয়, আমার নবী বলছে, তিরমিজি শরীফের হাদিস, উপরে 3.5 হাত কবর। প্রশ্নের উত্তর যদি সঠিক দিতে পারে, কবর আর কবর থাকে না, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। উপরে 3.5 হাত কবর হয়, ভেতরে জান্নাতুল ফেরদৌসের বাগান হয়ে যায়।